হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আশা করি ফুল ভিডিওর সাথেই থাকবেন। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা আমি ফার্স্ট টাইম বানাবো। আর নিজ হাতে নিজের গাছ থেকে ডুমুর তুলে রান্না করার মজাই কিন্তু আলাদা। আর এই রেসিপিটা আমার সম্পূর্ণ নতুন, এভাবে আমি কখনো ডুমুর রান্না করিনি বা খাই নাই। আর এই ডুমুরটা কে কীভাবে রান্না করেছেন বা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এটা রান্না করার পরে গরম ভাতের সাথে খেতে এত ভালো লেগেছিল, বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। যেহেতু এই ডুমুরটা আমি নিজে হাতে তুলেছি আর এটা কাঁচা খেতেও বেশ ভালো লাগে আমার কাছে, তো ডুমুরটা আমি আজকে অন্যভাবে ভাজি করব। তো চলুন আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যে এটা আমি কিভাবে রান্না করব। ডুমুরটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটা যেভাবে আমি ভাজি করব ওইভাবে একটু ছোট ছোট করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডুমুরটা কিন্তু কেটে নিতে পারেন। তো আমার সবগুলো ডুমুরই কাটা হয়ে গেছে। আর ডুমুরটা ভাজি করার জন্য এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। অন্যদিকে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, যতটুকু আমার তেল লাগবে। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচগুলো দিয়ে এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ ও কাঁচামরিচটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো, বেশি ভাজবো না, তাহলে খেতে আমার কাছে ভালো লাগে না। তারপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা ডুমুরগুলো এর ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে তেল, কাঁচামরিচ, পেঁয়াজের সাথে ডুমুরগুলো মিশিয়ে নিয়েছি। আর দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর একটু মিশিয়ে নিব যাতে এর ভিতরে একটু হলেও পানি বের হবে। আর ওই পানিতেই কিন্তু ডুমুরটা সিদ্ধ হয়ে যাবে। আর ডুমুরটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি এখানে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রেখে দেব। আর ডুমুরটা কিন্তু অনেকটা নরম থাকে, তাই বেশি সময় লাগে না এটাকে সিদ্ধ হতে। তো 5-6 মিনিট পরে দেখতে পাচ্ছেন ডুমুরটা আমার একেবারেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ডুমুরটা ডিম দিয়ে ভাজি করব, তাই মাঝখানে একটু ফাঁকা করে ভিতরে তেল দিয়ে দিলাম আর একটা ডিম এখানে ফাটিয়ে দিব। আর এটা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় সেটাও কিন্তু ভীষণ মজা লাগে। তারপরে ডিমটাকে দিয়ে একটু লবণ দিয়ে ডিমটাকে সাথে ডুমুরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে এটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে। আর কে কীভাবে এই ডুমুরটা খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ডিমের সাথে ডুমুরটা মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। আর এটা যে এতটা মজার হবে আসলে আমি ভাবতেই পারি না। এই ডুমুরটা ভাজি করার পরে কিন্তু আপনারা গরম ভাতের সাথে সার্ভ করবেন, বিশ্বাস করেন এটা এতটা মজার হয়। হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।